প্রশ্ন, স্বরবর্ণগুলিকে কোনো সময় পৃথক না রেখে, 2 কোনো সময় পাশাপাশি না রেখে ডটার শব্দটির অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। ওকে, তো যে শব্দটা বলছে সেই শব্দটা একটু আগে হচ্ছে আমরা একটু লিখি আগে। ডটার, তাহলে এই ডটার শব্দটা আমরা কি করব, একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস কিরকম, এখানে কয়টা 1 2 3 4 5 6 7 8 মোট বর্ণ আছে কয়টা, 8টা। মোট বর্ণ আছে 8টা। তারপর এখানে কি কোনো কিছু রিপিট আছে, একটা বর্ণ দুইবার আছে, একটা অক্ষর দুইবার আছে, ডি এ ইউ নাই। তাহলে কি এখানে কি সবগুলা কি, সবগুলি ভিন্ন 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 ভিন্ন। একটা অ্যানালাইসিস শেষ। এরপর বলো স্বরবর্ণের কথা বললো, তাহলে এখানে স্বরবর্ণ কয়টা আছে দেখি আমরা। স্বরবর্ণ তো 3টা। স্বরবর্ণ আছে কয়টা, এ, তারপর হচ্ছে ইউ ই। স্বরবর্ণ আছে 3টি, কি কি, এ ইউ এবং হচ্ছে ইউ ই। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা সেটাও একটু লিখে ফেলি। যদি স্বরবর্ণ বলছে বাকি ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে বাকি 5টা ব্যঞ্জন বর্ণ কি কি, ডি জি এইচ টি আর, এই 5টা ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা এখানে হচ্ছে আমাদের অ্যানালাইসিস করা শেষ। প্রথমে হচ্ছে মোট বর্ণ কয়টা সেটা হিসাব করলাম, তারপরে এগুলো কোনো কিছু রিপিট আছে কিনা দেখলাম, কোনো রিপিট নাই, সবগুলো ভিন্ন ভিন্ন লিখলাম। তারপর স্বরবর্ণ বলছে, স্বরবর্ণের কথা বলছে, সেজন্য স্বরবর্ণ কয়টা বের করলাম, ব্যঞ্জন বর্ণ কয়টা বের করলাম। বের করার পর এখন আসবো হচ্ছে প্রশ্নের মধ্যে। বাকি প্রশ্নের মধ্যে কি বলছে, প্রথমে 1 নাম্বারে বলছে কোনো সময় কি, কাকে, স্বরবর্ণগুলিকে কোনো সময় পৃথক না রেখে, সেটাকে যদি আমরা পজিটিভলি বলি, পৃথক না রাখা মানে কি, পাশাপাশি রাখা না। পৃথক না রেখে যে কথা, এটা তার মানে কি, পাশাপাশি রাখা, তাই না? পৃথক না রেখে মানে কি, হচ্ছে এটাকে যদি আমরা পাশাপাশি রাখা, তার মানে কি আমাকে প্রথম এর মধ্যে বলছে স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে এই অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়, তাহলে স্বরবর্ণগুলিকে আমরা কি পৃথক না রেখে হচ্ছে পাশাপাশি রেখে, তাহলে স্বরবর্ণগুলিকে পাশাপাশি রাখতে হবে। আমরা যে বিন্যাসটা করব সেটার মধ্যে কি স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে। তাহলে পাশাপাশি যদি থাকে এ ইউ ই পাশাপাশি রাখলাম, তারপরে তো আর বাকি কি আছে, ডি জি এইচ টি আর। তাহলে আমরা স্বরবর্ণগুলিকে পাশাপাশি রাখলাম। তাহলে পাশাপাশি রেখে কত প্রকারে সাজানো যায়, তাহলে পাশাপাশি যদি রাখি, এটাকে পাশাপাশি রাখলাম, পাশাপাশি এটা যেখানে যাক না কেন কি থাকবে, সবসময় পাশাপাশি থাকবে। এখন আমরা হচ্ছে যেটাকে পাশাপাশি রাখবো, যেটাকে পাশাপাশি রাখতে বলবে, সেটাকে কি করবে, একটা বস্তার মধ্যে ঢুকাই দিই। সে যাতে হচ্ছে কি করে, যে জায়গায় যাক, বিন্যাস মানে কি, এটাকে একবার এখানে ঢুকবে, একবার উল্টা পাল্টা করে তো আমাদের যে বিন্যাসটা হবে, সব জায়গায় কি এই 3টা একসাথে যাবে। এখানে আসলেও এই 3টা একসাথে আসবে, এখানেও আসলে একসাথে আসবে, যেভাবে হোক একসাথে আসবে। তাহলে যদি একসাথে থাকে সেটাকে আমরা কি করবো, একটা বস্তার মধ্যে ঢুকাই দিলাম। যদি বস্তার মধ্যে ঢুকাই দিলে, তাহলে এই বস্তার মধ্যে ঢুকানোর পর এইগুলাকে আমার কি মনে করতে হবে, একটা হিসাব করতে হবে। ওকে, তাহলে একটা যদি হিসাব করি, তাহলে বাকি থাকে কয়টা, এখানে বাকি থাকে 5টা, তাহলে আমার টোটাল বর্ণ কয়টা হয়ে যায়, যেগুলোকে পাশাপাশি রাখবো সেগুলো যদি একটা বস্তার মধ্যে ঢুকাই দিই, তাহলে আমার হয়ে যায় টোটাল 6টা। তাহলে এই 6টা নিজেদের মধ্যে কতভাবে সাজানো যাবে, 6টা নিজেদের মধ্যে সাজানোর উপায় কত, ফ্যাক্টরিয়াল 6। বুঝছি, যদি কোনো কিছু রিপিট থাকতো তখন ভাগ দিয়ে দিতাম, কোনো কিছু রিপিট নেই, ভাগ দেওয়া লাগে নাই। তাহলে যেটাকে আমরা পাশাপাশি রাখবো, সেটাকে একটা বস্তার মধ্যে ঢুকাই দিব। বস্তার মধ্যে ঢুকাই দিয়ে ওইটাকে মনে করবে একটা বর্ণ বা একটা অক্ষর। তো
তো বাকি যে কয়টা থাকবে, বাকি কয়টা আছে, 5টা আছে। তাহলে এই 5টা এই একটা মিলে হলো কয়টা, 6টা। তাহলে এই 6টা নিজের মধ্যে সাজানোর উপায় কত, ফ্যাক্টরিয়াল 6। তাহলে আমরা কতটা লিখবো হচ্ছে, স্বরবর্ণগুলিকে পাশাপাশি রাখলে, স্বরবর্ণগুলিকে পাশাপাশি রেখে এদেরকে একটি বর্ণ হিসেব করে এবং বাকি পাঁচটি ব্যঞ্জন বর্ণ সহ মোট 6টি বর্ণ নিয়ে কি সংখ্যা, বিন্যাস সংখ্যা বা সাজানোর উপায়, বিন্যাস সংখ্যা অথবা কি লিখব, সাজানোর উপায় সমান হচ্ছে ফ্যাক্টরিয়াল 6। এই লাইনটা কি আমরা বুঝছি? কারো কোনো? ওকে, এখন এই 6টা নিয়ে যে আমরা যে সাজাইলাম, বিন্যাস করলাম, এই 6টা নিয়ে বিন্যাস করলাম, এখন যে আমরা যে এদেরকে যে বস্তার মধ্যে ঢুকাই দিলাম, এরা আবার নিজেদের মধ্যে এই 3টার যে একটা করে এই 3টা আবার নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে না, এদিক ওদিক সাজতে পারবে না। এই 3টা তাহলে বস্তার মধ্যে যে ঢুকে যাবে 3টা, এখন হচ্ছে সর্বর্ণ 3টা নিজেদের মধ্যে, সর্বর্ণ 3টি কি এ ইউ ই, নিজেদের মধ্যে সাজানোর উপায় বা বিন্যাস সংখ্যা, কত, ফ্যাক্টরিয়াল 3 সমান হচ্ছে 6। এটা ফ্যাক্টরিয়াল 6 সমান কত, ফ্যাক্টরিয়াল 6 সমান, হ্যাঁ বুঝি নাই, 720। ওকে, তো আমরা প্রথম হচ্ছে এটাকে একটা বর্ণ ধরে বস্তার মধ্যে ঢুকাই, পাইলাম হচ্ছে 720টা, এবং হচ্ছে এই পরে দেখলাম হচ্ছে এটা যে বস্তার মধ্যে ঢুকাইলাম, এরা নিজেদের মধ্যে যে বিন্যাস করতে পারে, সাজতে পারে, এটা পাইলাম 6টা। তাই না, আমাদের কি হলো এখন, এখানে এই কাহিনীগুলো করতেছে কিসের মধ্যে, এই একটা ডট আর এই বর্ণটার মধ্যে না, এই ওয়ার্ডটার মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে মোট সাজানোর উপায় কত, এই যে 720 × 6 গুণ করলে কত আসে, 720 × 6 4320। এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা প্রথম থেকে যে একটু খেয়াল করি, প্রথমে বলা হচ্ছে কোনো সময় পৃথক না রেখে মানে পাশাপাশি রাখা। তাহলে আমরা ডটার যে শব্দটা ছিল সেই শব্দটাকে আমরা এই কি করলাম, প্রথমে কয়টা বর্ণ আছে, 8টা বর্ণ আছে, দেখলাম কোনোটা রিপিট নেই, সবগুলা ভিন্ন ভিন্ন। তারপর স্বরবর্ণের কথা বলছে, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণের কথা বলছে, ব্যঞ্জন বর্ণ কয়টা লিখলাম। এখন স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে মানে হচ্ছে পাশাপাশি রেখে, তাহলে আমরা পাশাপাশি রাখলাম, পাশাপাশি সবসময় তো পাশাপাশি থাকবে, সেগুলোকে একটা বস্তার মধ্যে ঢুকাই দিলাম, বস্তার মধ্যে ঢুকাই দিয়ে যেগুলো পাশাপাশি থাকবে সেগুলোকে মনে করলাম একটা। তারপর বাকি কয়টা আছে এগুলো লিখলাম, তাহলে বাকি কয়টা দেখতেছি, টোটাল এখানে 5টা, এখানে একটা 6টা। তাহলে এই 6টা নিজের মধ্যে সাজানোর উপায় হচ্ছে ফ্যাক্টরিয়াল 6 সমান 720। এরপর হচ্ছে যে বস্তার মধ্যে ঢুকাইছে, এরা তো আবার নিজের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, বিন্যাস হবে, নিজের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে বিন্যাস হওয়ার উপায় কয়টা, ফ্যাক্টরিয়াল 3 সমান হচ্ছে 6। তাহলে মোট যেহেতু একই শব্দের মধ্যে কাহিনীটা ঘটছে, তাহলে মোট সাজানোর উপায় 720 × 6 সমান হচ্ছে 4320। বোঝা গেছে? এটা কি আমরা ক্লিয়ার, বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এর পরের অঙ্ক যেটা আছে 2 নাম্বার, কোনো সময় পাশাপাশি না রেখে। কোনো সময় পাশাপাশি না রাখা মানে কি, পৃথক রাখা। কোনো সময় পাশাপাশি না রেখে মানে কি, পৃথক রাখা। কোনো সময় পাশাপাশি না রাখা মানে হচ্ছে পৃথক রাখা। এখন পৃথক রেখে,
তো আমাদের ডটার শব্দটা মোট সাজানোর উপায় কত? ডটার শব্দটা হচ্ছে মোট আছে কয়টা? 8টা। তাহলে মোট এই ডট শব্দটার মোট সাজানোর উপায় ডটার শব্দটির মোট সাজানোর উপায় কত? মোট সাজানোর উপায় সমান হচ্ছে ফ্যাক্টরিয়াল 8। ফ্যাক্টরিয়াল 8 সমান আমরা কত? ফ্যাক্টরিয়াল 8 সমান হচ্ছে কত? ফ্যাক্টরিয়াল 8 সমান কত? 40,320। 40,320 মুখ সাজানোর উপায় এটা। আমরা পৃথক রাখা মানে পাশাপাশি না রাখা মানে পৃথক রাখা। তাহলে মুখ সাজানোর উপায় আমরা পাশাপাশি রেখে কয়টা পাইছিলাম? পাশাপাশি রেখে পাইছিলাম হচ্ছে সর্বনিম্ন থেকে 4,320। এখন মুখ থেকে যদি পাশাপাশি রেখে যত পাইছি ওটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে হচ্ছে পৃথক রেখে কয়টা সেটা আমরা আনসার পেয়ে যাব না? আমাদের বললো হচ্ছে প্রথমত পৃথক না রেখে মানে পাশাপাশি রেখে কয়টা সর্বনিম্ন পাশাপাশি রেখে কয়টা বিন্যাস করা যায়? 4,320। এখন বললো হচ্ছে কোনো সময় পাশাপাশি না রেখে মানে পৃথক রেখে। তাহলে পৃথক রেখে কয়টা হবে? মুখ থেকে যদি পাশাপাশি রেখে যে কয়টা ছিল ওই কয়টা যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে এই পৃথক রেখে কয়টা হবে সেটা আনসার পাবো না। বুঝছি? স্যার বুঝিনি স্যার। বললো পাশাপাশি, আচ্ছা পাশাপাশি না রেখে, আচ্ছা পাশাপাশি রেখে একটা জিনিস হিসাব করো। আমাদের মনে করো স্টুডেন্ট আছে, মনে করো ক্লাসে স্টুডেন্ট থাকার কথা ছিল হচ্ছে 20 জন। ওকে, এখন যদি আমাদের স্টুডেন্ট মনে করলাম এখন লাইভে জয়েন করছে মনে করো 12 জন জয়েন করছে হিসাব করলাম। আমাকে যদি বলে কয়জন জয়েন করে নাই তাহলে আমরা যদি এই 20 থেকে যদি 12 বিয়োগ দিয়ে দিই তাহলে হচ্ছে 8 জন জয়েন করে নাই সেটা পাবো না আমরা। আমাদের ক্লাসে টোটাল মনে করলাম স্টুডেন্ট জয়েন করার কথা হচ্ছে 20 জন, কিন্তু আমরা দেখতেছি কি জয়েন করছে হচ্ছে কয়জন? জয়েন করতেছে হচ্ছে এই দেখো তোমরা এখন 12 জন, এখানে 12 জন আছি জয়েনের মধ্যে। তো 12 জন জয়েন করছে তাহলে জয়েন করে নাই কয়জন? 8 জন। তো সেই হিসেবে জয়েন করে নাই বের করতে হবে এটা থেকে মুখ থেকে কতজন জয়েন করছে সেটা বিয়োগ দিয়ে। তো আমাকে বললো হচ্ছে কোনো সময় পৃথক না রেখে। তাহলে পৃথক না রেখে মানে কি? পাশাপাশি রেখে সর্বনিম্ন পাশাপাশি রেখে আনসার পাইছি আমরা 4,320 জন পাশাপাশি রেখে। এখন বললো হচ্ছে তাহলে পাশাপাশি না রেখে মানে হচ্ছে তাহলে পৃথক রেখে কয়জন? পৃথক রেখে সাজানোর উপায় তাহলে মুখ যত আছে সেটা থেকে পাশাপাশি যেটা সেটা বিয়োগ দিলে পৃথক সেটা বের হবে না। মুখ থেকে যদি পাশাপাশিটা বিয়োগ দিয়ে দিই। জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছে এবার?